Assalamu alaikum, honorable teachers. How are you all? I am fine also. This is Amran Tech. Welcome back to my YouTube channel Amran Tech BD. শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 2021 সালের উপবৃত্তি এবং কিট অ্যালাউন্সের যে নগদ পোর্টালের ডাটা এন্ট্রির কাজটি, এই কাজটি আপনি কিভাবে খুব সহজে করতে পারবেন তা নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা অবশ্যই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি সম্পূর্ণরূপে আপনাদের একেবারে বিস্তারিত দেখিয়ে দিব কিভাবে এই কাজটা করতে হবে, যেন আপনাদের কোনো শিক্ষার্থী কিট অ্যালাউন্স এবং কোনো উপবৃত্তি থেকে বাদ না পড়ে। সেই জন্য খুব যত্ন সহকারে আমি কাজটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা স্কিপ না করে টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ডিয়ার ভিউয়ার, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে টাচ করে অলে টাচ করে দিবেন। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ল্যাপটপ বা কম্পিউটারে এই যে https://pesp.mynagad.com/login এটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর নগদ পোর্টালের লগইনের এই পেজটি আপনার সামনে এসে হাজির হবে। এখানে প্রথমে ইউজার নেম দিয়ে দিবেন, এরপরে এখানে পাসওয়ার্ড দিয়ে এরপরে এখানে লগইন ক্লিক করে নেবেন। দেন আপনি এইখানে এই যে এই নগদ পোর্টালটা অলরেডি আপনার সামনে হাজির হবে। তারপর আপনি এখানে ক্লাস্টার সিলেকশনে ক্লিক করবেন। এরপর এখানে এই যে নট সিলেক্টেড এখানে এই লেখাটা এইখানে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ক্লাস্টার যেটি সেটি আপনি ক্লিক করবেন। দেন আপনি চলে যাবেন ডাটা এন্ট্রি Q3 2021 এই যে বাম পাশে এই লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে পেজটি এইভাবে এসে হাজির হবে। এখান থেকে আপনি এই যে ডান পাশে একটু দেখতে পাবেন যে ভিউ এডিট এই লেখাটার নিচে একটা লাল সার্কেল আছে, এই লাল সার্কেলটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে কাঙ্ক্ষিত আপনার যে ডাটা এন্ট্রির কাজটা শুরু করতে পারবেন। এই পেজটি এসে হাজির হবে এই অবস্থায়। এরপর আপনি এখান থেকে প্রথমে আপনি দেখুন এখানে আপনার প্রাক প্রাথমিকের অর্থাৎ ক্লাস 0 কোনো এখানে কোনো শিক্ষার্থী দেখাবে না। অর্থাৎ 2021 সালে আপনার প্রাক প্রাথমিকের যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদেরকে আপনি প্রথমে এন্ট্রি দিয়ে নেবেন। এর জন্য আপনি একটু নিচে গেলেই দেখতে পাবেন যে এই যে এখানে নিচে বাম কোণায় দেখুন এইখানে প্লাস একটি আইকন রয়েছে, এই প্লাস আইকনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নতুন রো আপনার জন্য তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যতবার ক্লিক করবেন ততবার নতুন রো আপনার তৈরি হয়ে যাবে। তাহলে আপনি যদি কোনো রো বাদ দিতে চান তাহলে রোটা সিলেক্ট করে ক্লিক করে তারপরে এখানে নিচে একটু দেখুন প্লাসটার পাশেই একটা ডিলেটের বক্স রয়েছে, একটা বিন, এই বিনটাতে আপনি ক্লিক করে দিবেন। ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে এই রোটা বাদ যাবে, রোটা ডিলেট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটি লাইভ এন্ট্রি করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি স্টুডেন্টের নাম দিয়ে দিলাম, এই যে স্টুডেন্টের নাম দিয়ে দিলাম, তারপর বার্থ রেজিস্ট্রেশন দিয়ে দিলাম, তারপর এইখানে ক্লাসের ঘরে দিয়ে দিলাম 0 প্রাক প্রাথমিক, তারপর রোল দিয়ে দিলাম, তারপর এইখানে জেন্ডার দিয়ে দিলাম, তারপরে এখানে বেনিফিশিয়ারি নেম অভিভাবকের নাম দিয়ে দিলাম, তারপরে এখানে রিলেশন দিয়ে দিলাম, তারপরে এখানে বেনিফিশিয়ারি এনআইডি দিয়ে দিলাম, তারপরে এখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারের এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, তারপরে এখানে ইজ এলিজিবল এই বক্সটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে টিক পড়ে যাবে। তারপরে এখানে কিট অ্যালাউন্সের এই ঘরে এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর দেখুন এইটা টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে কিট অ্যালাউন্স অ্যামাউন্ট 1000 টাকা এখানে ডান পাশে অলরেডি অ্যাড হয়ে গেছে তার। এরপরে মান্থ, যেই মাসে সে উপবৃত্তি পাবে এই মাসগুলার ঘরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এই মাসগুলার টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এই মাসের অ্যামাউন্টের টাকা এখানে দেখিয়ে দিবে। এরপর এইভাবে যেই মাসগুলো উপবৃত্তি পাবে প্রত্যেকটা মাসের সোজা আপনি এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দিলে তার উপবৃত্তির টাকা এখানে অলরেডি অ্যাড হয়ে যাবে যে অ্যামাউন্টের ঘরে। এইখানে একটা বিষয় খেয়াল করুন, দেখুন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারটা এটা আপনার যে অভিভাবকের যে কোনো একটি মোবাইল নাম্বার দিলেই চলবে। এর জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো মোবাইল নাম্বার দিতে হবে এমন কোনো নিয়ম নেই।
এইভাবে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা 2021 সালে নতুন এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এইভাবে আপনি ফিল আপ করে নিতে পারবেন। প্রাক প্রাথমিক কাজ করার পর এরপর আপনি ক্লাস 1 এর যে সকল নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের জন্য কাজ করবেন। এই যে আবার দরকার হয় ঘর আপনি বাড়িয়ে নেবেন, এই যে এখানে প্লাস আইকনে আপনি ক্লিক করলে আবার রো বেড়ে যাবে, যত ইচ্ছা তত বাড়াতে পারবেন, ইচ্ছা করলে ডিলিটও করতে পারবেন। এরপর 1 এর পরে 2, 3, 4, 5 এইভাবে যে সকল নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের জন্য এখানে আপনি এই এন্ট্রি দিয়ে দিবেন। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এখানে এক পেজের কাজ শেষ করে অন্য পেজে যাওয়ার আগে অবশ্যই এই পেজটি এইখানে এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন উপরে, এই সেভ বাটনে ক্লিক করে অবশ্যই আপনারা সেভ, তারপর ইয়েস। এই শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এবার দেখাচ্ছি যে আপনারা কিভাবে অন্য ক্লাসের যে ক্লাসগুলো অলরেডি 2020 সাল থেকে 2021 সালে এরা পাস করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের গুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন, তাদের তথ্য আপনারা কিভাবে দিবেন। এই যে মনে করেন এখন আমি ক্লাস 1 এর একজন শিক্ষার্থীর তথ্য কিভাবে দেব তা দেখিয়ে দিচ্ছি। এখানে ইজ এলিজিবল থাকতে হবে, যে স্টুডেন্টটা ইজ এলিজিবল টিক চিহ্ন দেওয়া আছে ঠিক ওই স্টুডেন্টটা কিট অ্যালাউন্স পাবে, এটা মনে রাখবেন। অন্যদেরকে আপনি কিট অ্যালাউন্সে টিক চিহ্ন দিলেও এটা নেবে না। এরপর ইজ এলিজিবল যারা আছে ঠিক তারাই এখানে মান্থলি যে উপবৃত্তি আছে এই উপবৃত্তি পাবে। এখন আপনার কিট অ্যালাউন্সটা জাস্ট আপনি এই কিট অ্যালাউন্সের গড়ে যেমন ক্লাস 1 এর হালিমা রোল নং 3 তার এই সব কিছু ওকে আছে, মোবাইল নাম্বার যদি পাল্টানো লাগে পাল্টাই দিবেন। দেওয়ার পর এখানে ইজ এলিজিবল যেহেতু আছে এখানে কিট অ্যালাউন্সের গড়ে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। এই যে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, দেখুন টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এখানে কিট অ্যালাউন্সে 1000 টাকা দেখাচ্ছে। এরপর আপনি এই পেজের কাজ শেষ করার পর অবশ্যই আপনি এই পেজটাকে সেভ করে নিতে হবে, এটা বারবার আমি বলছি অবশ্যই সেভ করবেন না। এইভাবে আপনি প্রত্যেকটা পেজ প্রত্যেকটা ক্লাস এইভাবে আপনি করে নেবেন। এখন মনে করেন যে কোনো একটা শিক্ষার্থী সে ক্লাস 1 এ ছিল গত বছর, সে ক্লাস 2 এ আসার কথা এই বছর 2021 সালে, কিন্তু তার অভিভাবক তার বলছে যে সে ক্লাস 2 এ প্রমোশন নিবে না, অর্থাৎ সে ক্লাস 1 এই থেকে যাবে। এইটার সমাধান আপনারা কিভাবে নেবেন? এইটার জন্য আপনি যদি এইখানে এই জায়গায় এই ক্লাস 2 এর গড়ে গিয়ে আপনি যদি এইখানে ক্লাস বা এইগুলা যদি আপনি এডিট করে দিতে চান তাহলে কিন্তু এটা নেবে না। যেমন আমি আপনাদের একটা করে দেখিয়ে দিচ্ছি, মনে করেন যে তাজবীর এই স্টুডেন্ট ক্লাস 2 এ প্রমোশন হয়েছে, আমি সে দিয়ে দিলাম যে এটা ক্লাস 1 এডিট করে দেওয়ার সাথে সাথে এগুলা দেখুন টিক চিহ্নগুলো অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। তো এখন আমি আবার টিক চিহ্ন বসিয়ে দিলাম, ইজ এলিজিবল দিয়ে দিলাম, কিন্তু দেখুন পাস আউট স্টুডেন্ট ক্যান নট বি এলিজিবল। এখন এটার সমাধান আপনি কি করবেন? এটার সমাধান হলো আপনি এখন মনে করেন যে স্টুডেন্টটা ক্লাস 2 এ প্রমোশন পেয়েছে 21 সালে কিন্তু তার অভিভাবক নিতে চায় না, তাহলে ক্লাস 2 এর ওই স্টুডেন্টটাকে আপনি প্রথমেই এই সিলেক্ট করে, মনে করেন যে এটা সিলেক্ট করে দিলাম, আমি সিলেক্ট করে এই স্টুডেন্টটাকে আপনি ডিলিট করে নেবেন প্রথমে। এই যে এইখানে সিলেক্ট করার পর এই ডিলিটে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। এই যে দেখুন লাল হয়ে গেছে, অর্থাৎ এই স্টুডেন্টকে আপনি এখন ক্লাস 2 থেকে বাদ দিয়ে দিচ্ছেন। এরপর এটা করার পর এইখানে এই সেভে দিয়ে দিবেন। আর হ্যাঁ, কোনো স্টুডেন্টকে যদি আপনি রিপিট আগের ক্লাসে রাখতে চান তাহলে ওই স্টুডেন্টের সব তথ্যগুলো আপনি আগে এক জায়গায় নোট করে রেখে নেবেন যে কোন স্টুডেন্টগুলো রিপিট হবে কোন ক্লাসের। ওই স্টুডেন্টগুলো আবার পরবর্তীতে আপনাকে নিচে ওই এন্ট্রি দিয়ে দিতে হবে সবার নিচে, বুঝতে পেরেছেন? তো এখন এই স্টুডেন্টটা আপনি এই প্রথমে এখান থেকে বাদ দিয়ে দিবেন। তো এইখানে ডিলিট করার পর দেখবেন লাল চিহ্ন আসা যাবে, এরপর সেভ দিয়ে দিলে এই স্টুডেন্টটা এখান থেকে বাদ যাবে, এই স্টুডেন্টের নামটা আর এখানে এই থাকবে না। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এইভাবে আপনি Q3 এর সম্পূর্ণ কাজটি সম্পন্ন করার পর এরপর আপনি সেভ দিয়ে দিবেন। আবার সবগুলো আপনি টোটালি চেক দিয়ে দিবেন কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। তারপর চেক টেক দেওয়ার পর এরপরে আপনি এইখানে যে সাবমিট টু ক্লাস্টার, এই যে এই লাল ক্লাস্টারে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর এরপরে এখানে ডিমান্ড রিপোর্ট, বেনিফিশিয়ারি লিস্ট, টপ শিট, স্টুডেন্ট লিস্ট, কিট অ্যালাউন্স রিপোর্ট, এই সবগুলো আপনি এইখানে একটা একটা করে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন।
তো আমি এই কিট অ্যালাউন্স এই রিপোর্টে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমার সামনে এইভাবে এই পেজটা এসে হাজির হয়েছে। যেহেতু আমি এখানে কোনো কিট অ্যালাউন্স বা এই ধরনের তথ্য এখনো সেভ করি নাই, দেই নাই, এজন্য এখানে এটা ব্যালেন্স দেখাচ্ছে। অনারেবল টিচার্স, আজকের মতো এই ছিল আমাদের এই টিউটোরিয়ালটি। তো পরবর্তীতে যদি কোনো আপডেট নিউজ আসে তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ, চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে টাচ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।